যারা মাছ গোলার মধ্যে কিনে কিনে স্ট্রাইক করে রাখে, ওই মাছের উপরে দেখবেন বিশাল বড় আকারের বরফগুলো রাখা হয়েছে, মাছ যাতে পচে না যায়, টাটকা যেন থাকে। বিশাল বড় একটা বরফ দিয়ে রাখে কিনা। এলাকার মধ্যে অনেক ব্যক্তি যারা মারা যায়, গরমের সময় দেখবেন দুই পাশে বরফ দিয়ে রাখে, মাঝখানে লাশটা রাখে। বলেন তো দেখছেন কিনা? কথা বলা লাগবে। প্রিয় ভাই, মাঝখানে লাশ রয়েছে, দুই পাশে বরফ রয়েছে। এরপরে ফ্যান লাগিয়ে দিয়েছে। দেখা গেল 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা পর যে বিশাল বড় বরফ খণ্ডটা তার দুই পাশে রাখা হয়েছে, এরপরে 3 ঘন্টা 4 ঘন্টা পরে দেখবেন ওই বরফ খণ্ডটা কেজির শিলের মতো হয়ে আছে, ঠিক কিনা? এক এক করে বরফ খণ্ডটা শেষ হয়ে গিয়েছে, আর থাকলো না। ও মুসলমান, আমাদের জীবনও সেই বরফ খণ্ডের মতো এক এক করে আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। এক এক করে আমাদের নিঃশ্বাসগুলো চলে যাচ্ছে। আমরা চলমান, আমরা কেউ দুনিয়ার জীবনে থেমে নাই। আমরা যাচ্ছি কোথায়? ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। কারো গন্তব্য হলো জান্নাতের দিকে, আর কারো গন্তব্য হলো জাহান্নামের দিকে। দুটি রাস্তা রয়েছে, একটা জান্নাতের দিকে আর একটা কোথায়? জাহান্নামের দিকে। রাস্তা হলো দুইটি। এই দুইটার ভিতরে যে কেউ আমরা আছি, যদি আমলের মধ্যে থাকি তাহলে জান্নাতের রাস্তার দিকে, আর যদি আমলহীন হয়ে আমি আপনি থাকি তাহলে বলেন তো কোন রাস্তার দিকে? জাহান্নামের দিকে। দুইটা রাস্তার যে কোনো একটার মধ্যে আমি আপনি রয়েছি। আমল যদি ভালো হয় জান্নাতের রাস্তার দিকে আমি আপনি রয়েছি, আমল যদি খারাপ হয় আমি আপনি জাহান্নামের রাস্তার দিকে চলছি। ও মুসলমান, বর্তমান তাম পৃথিবীতে মানুষের সংখ্যা প্রায় 800 কোটি। এই 800 কোটি মানুষ দুই রাস্তায় উঁকি মারছে, দুই রাস্তার মধ্যে চলছে। কেউ থেমে নেই, থামার কোনো সুযোগ নাই। নিঃশ্বাস যেহেতু নিতেই হয়, থামার কোনো সুযোগ নাই। আমরা চলমান রয়েছি। এই মানুষগুলো চলছে দুটি রাস্তা ধরে। ওই রাস্তার বাহিরে একজন মানুষ নাই। একটা রাস্তার সীমানা জান্নাতের দিকে গিয়ে থেমেছে, আর একটা রাস্তা থেমেছে জাহান্নামের সীমানায় গিয়ে থেমেছে, ঠিক কিনা? এখন রাস্তা যেহেতু 3 নাম্বারটা নাই, যদি আপনি জান্নাতের রাস্তায় থাকেন তাহলে আপনি সৌভাগ্যবান মানুষ একজন, ঠিক কিনা? জান্নাতি মানুষ হলো সে সফল মানুষ, সে সৌভাগ্যবান মানুষ। আর জাহান্নামে যদি কেউ চলে যায় সে তো দুর্ভাগা, সে তো জাহান্নামী। প্রিয় ভাই আমার, আল্লাহ তাআলা দুটো রাস্তা বানিয়েছে, একটা জান্নাত আর একটা জাহান্নাম। এখন যারা গুনাহগার তারা যাবে বলেন তো কোথায়? যারা গুনাহ করেছে দুনিয়ার জীবনে, নামাজ পড়ে নাই, হজ করেনি, যাকাত দেয় নাই, যারা হালালকে হালাল মনে চেনে নাই, হারামকে হারাম মনে চেনে নাই, যারা এই সমস্ত বাদ বিচার করে নাই, যেমন কাজ তেমন করেছে, মনে করছে সারা জীবন এইভাবেই থাকবে, এভাবেই জীবন যাপন করবে, হঠাৎ করে গুনার কাজ করা অবস্থায় তার জীবনটা চলে গিয়েছে, বলেন তো এই লোকটা জাহান্নামে যাবে কিনা? এই লোকটা জাহান্নামী হয়ে যাবে, ওই লোকটা জাহান্নামী হয়ে যাবে। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলেছে যারা গুনাহগার হবে ওই গুনাহগার ব্যক্তি তারা যাবে জাহান্নামে। কারণ জান্নাত এমন একটি জায়গা, এমন একটি স্থান যেখানে পবিত্র ছাড়া অপবিত্র ব্যক্তি যাইতে পারবে না। যারা আমলদার তারা যাবে জান্নাতে, আমল ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব নয়। যারা আল্লাহর ওয়ার্ডার মানে, বলেন তো তাকে আল্লাহর কি বলে? গোলাম বলে, কি বলে? যারা আল্লাহর হুকুম পালন করে তারা আল্লাহর গোলাম, আল্লাহর দাস। যারা আল্লাহর কথা শুনবে, আল্লাহর কথা মানবে, তারা আল্লাহর গোলাম। কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, আপনার আমার প্রতি আল্লাহর নির্দেশনা হলো তোমরা আল্লাহর গোলাম হয়ে যাও। কি হয়ে যাও? গোলাম হয়ে যাও। হাসরের ময়দানে যারাই যাবে
হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারা দুজনেই কিন্তু জান্নাতে ছিলেন, ঠিক কি না? ইতিহাসে শুনেননি? কোরআনে আছে না নাই? মা হাওয়া এবং আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা দুজনেই কোথায় ছিলেন? জান্নাতে ছিলেন। তারা তো জান্নাতে ভালোই ছিলেন। আল্লাহ তাদের বলছে, মনে যা চাই তাই তোমরা করো, যা তোমরা খাইতে চাও তাই তোমরা খাও, যেখানে যাইতে চাও সেখানেই তোমরা চলে যাও, কিন্তু আমার নির্দেশ হলো ওই গাছের কাছে তোমরা যাইও না। মনে যা চায় তাই খাও, যেখানে যাইতে চাই সেখানেই চলে যাও, কিন্তু আমার নির্দেশ হলো ওই গাছের কাছে তুমি যেও না। এটা আল্লাহ তাআলার অর্ডার ছিল কিনা? কথা বলা লাগবে। আল্লাহর অর্ডার ছিল তুমি ওই গাছের কাছে যেও না। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাটা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, ফালা তাকরাবা হাদিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ যালিমিন। ওই গাছের কাছে যেও না, তোমরা যদি ওই গাছের কাছে যাও তাহলে তোমরা বড় জালেম হয়ে যাবে। কি হয়ে যাবে? কথাকার আল্লাহর। যদি আল্লাহর নির্দেশ কেউ না মানে, বলেন তো আল্লাহ তাআলা ওর নাম কি রাখছে? জালিম, ঠিক কিনা? আমি আপনি যেই হই না কেন, ওই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি ইঙ্গিত দিয়ে বলছে, আদম আলাইহিস সালাম একটা মাত্র অপরাধ করেছে, আল্লাহর নির্দেশ একটা মাত্র অমান্য করেছে ওই গাছের কাছে গিয়ে, ঠিক কিনা? প্রিয় ভাই আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই আদমকে বললেন, তুমি সবখানে যেতে চাও চলে যাও, যা খাইতে চাও সেটাই তুমি খাও, কিন্তু আমার অর্ডার হচ্ছে ওই গাছের কাছে যাইও না, ওই গাছের কাছে যেও না। ফাওয়াসওয়াসা লাহুমুশ শাইতান, শয়তান ওয়াসওয়াসা দেওয়া শুরু করে দিল কিভাবে ওদেরকে জান্নাত থেকে বাইর করা যায়, জান্নাত থেকে কি করে তাদেরকে বাইর করা যায়। শয়তান এসে দুজনকে ধোঁকা দিল। শয়তান বলছে, মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহিশ শাজারাতা ইল্লা আন তাকুনা মালাকাইনি আও তাকুনা মিনাল খালিদিন। সূরা আরাফ 20 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বললেন, ওই গাছের কাছে তোমাদের কেন যেতে নিষেধ করেছে? ও আদম হাওয়া, তোমরা কি জানো? শয়তান এসে আদম এবং হাওয়াকে বলতেছে, ওই গাছের কাছে তোমাদেরকে যেতে কেন নিষেধ করেছে তোমরা কি জানো? তারা বলল, আমরা তো জানি না কেন নিষেধ করছে। শয়তান বলে, আমি জানি কেন তোমাদের নিষেধ করছে। আমি শয়তান ভালো করে জানি কেন তোমাদেরকে নিষেধ করছে ওই গাছের কাছে যাওয়ার জন্য। আমি ভালো করে জানি, ইন্নী লাকুমা মিনান নাসিহিন। শয়তান আল্লাহর কসম করে বলল, ও আদম হাওয়া, আমি তোমাদের বড় হিতাকাঙ্ক্ষী, আমি তোমাদের বড় বন্ধু মনে করো, বড় শুভাকাঙ্ক্ষী তুমি মনে করো, তোমার হিতাকাঙ্ক্ষী মনে করতে পারো, এই জন্যই তোমাদেরকে আমি বলার জন্য এসেছি। তোমরা কি শুনবা ওই গাছের কাছে যেতে আল্লাহ তাআলা কেন নিষেধ করছেন? বাবা আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তুমি তাড়াতাড়ি করে বলো। শয়তান তখন বললেন, ইল্লা আন তাকুনা মালাকাইন আও তাকুনা মিনাল খালিদিন। ওই গাছের কাছে গেলে তোমরা দুজনেই ফেরেশতা হয়ে যাবা। শয়তান বলল, তোমরা দুজন কি হয়ে যাবা? ফেরেশতা। ওরা তো মানব জাতি, ঠিক কি না? শয়তান বলছে, যদি গাছের কাছে যাও, ইল্লা আন তাকুনা মিনাল মালাকাইন, ফেরেশতা হয়ে যাবা তোমরা, আও তাকুনা মিনাল খালিদিন। হ্যাঁ, এটা আল্লাহ তাআলা বলছেন। এটা তারা এভাবেই প্রভাবিত করতেছে, প্রতারণা করতেছে। শয়তান সব সময় আদম আলাইহিস সালামের কাছে এবং হাওয়ার কাছে এসে, শয়তান ও আদম হাওয়া আলাইহিস সালামকে দুটোইকেই অর্থাৎ এভাবে প্ররোচনা দিচ্ছে। আল্লাহ তোমাদের সম্মান দিতে চায় না, আল্লাহ তোমাদের সম্মানের আসনে বসাতে চায় না, ফেরেশতা বানাতে চায় না।
আও তাকুনা মিনাল খালিদিন, অথবা তোমরা যে জান্নাতে চিরস্থায়ী হয়ে থাকবে সেটাও আল্লাহ চাচ্ছেন না। তোমাদের চিরকাল জান্নাতে আল্লাহ রাখতে চায় না, যার কারণে ওই গাছের কাছে যেতে মানা করছে। বলেন তো এখানে কারটা ঠিক? আল্লাহটা ঠিক না শয়তানটা ঠিক? আল্লাহ তো চাচ্ছে গোমরাহ করার জন্য। কিভাবে গোমরাহ করবে? প্রিয় মুসলমান, এজন্য ইতিহাস ভুলবেন না, ইতিহাস পড়বেন, কোরআন পড়বেন, রিসার্চ করবেন, দেখবেন আল্লাহ তাআলা কি কথা বলেছেন। এখন তোমরা যদি জান্নাতে চিরকাল থাকতে চাও, ফেরেশতাদের মতো দামি হতে চাও, তাহলে এখনই আর দেরি করো না, লেট করো না, দ্রুত বেগে ওই গাছের কাছে চলে যাও। শয়তান বলল, যদি দামি হতে চাও, ফেরেশতাদের মতো দামি, জান্নাতে চিরকাল যদি থাকতে চাও, এক মুহূর্ত দেরি করো না, দ্রুত বেগে তোমরা গাছের কাছে চলে যাও। বাবা আদম আলাইহিস সালাম মা হাওয়া গাছের কাছে গেলেন। ফালাম্মা যা শাজার, শুধু গিয়ে ক্ষান্ত হন নাই, ওই গাছের ফলও খাইলেন। গাছের কাছে গেলেন আর কি খাইলেন? ফলও খাইলেন। বলেন তো তারা দুজনে আল্লাহর আদেশ মেনে চললেন নাকি লঙ্ঘন করলেন? কথা বলা লাগবে। আল্লাহর আদেশ লঙ্ঘন করলেন। আল্লাহ নিষেধ করেছে ওই গাছের কাছে যেও না। শয়তান প্ররোচনা দিয়ে তাদেরকে গাছের কাছে নিয়ে গেলেন। এখন জোরে সোরে বলেন তো তারা আল্লাহর আদেশ লঙ্ঘন করলো কিনা? লঙ্ঘন করেছে। বলেন তো তারা দুজনে আল্লাহর কয়টা আদেশ লঙ্ঘন করলো? কথা বলেন। কয়টা? একটা আদেশ, মাত্র একটা আদেশ লঙ্ঘন করলো, মাত্র একটা। যেই মাত্র তারা গাছের কাছে গেল আর গাছের ফল খেলেন, বাদাত লাহুমা সাওআতুহুমা, দুজনের গা থেকে জান্নাতের পোশাকগুলো খুলে খুলে পড়ে গেল। যখনই খেলেন, আমি আজকে তাফসিরে পড়লাম, পড়ার পর পুরো পেজটা পড়লাম, পেজটা পড়ে দেখলাম যে এরকমের বিষয়গুলো সুন্দর করে বলছেন। বাদাত লাহুমা সাওআতুহুমা, দুজন গা থেকে, দুজনের গা থেকে জান্নাতি যে পোশাকগুলো ছিল সবগুলো খুলে খুলে পড়ে গেল। এবার জান্নাতের গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে তারা পড়া শুরু করলেন। আদম আলাইহিস সালাম 3 পিস পাতা নিয়ে তিনি ঢাকলেন তার ইজ্জত, আর হাওয়া আলাইহিস সালাম 5টি পাতা নিয়ে তার ইজ্জত ঢাকলেন। এই জন্য ওইটুকুন থেকে মৃত্যুর সময় পুরুষদের কয় পিস কাপড় লাগে? 3 পিস। মাদের কয় পিস কাপড় লাগে? 5 পিস কাপড় লাগে। ওখান থেকে সেটা এসেছে। প্রিয় ভাই আমার, ওয়াকুল্লাহ বিতু মিনহা জামিআ, আমি আল্লাহ তাদের বললাম তোরা আমার জান্নাত থেকে বের হয়ে যা। আদেশ লঙ্ঘন মাত্র একটা করেছে, আল্লাহ অর্ডার করলেন ওয়াকুল্লাহ বিতু মিনহা জামিআ, আমার জান্নাত থেকে তোমরা বের হয়ে যাও। এই সমস্ত কথাগুলো আল্লাহ পবিত্র কোরআনের মাঝে বলছেন কিনা? কথা বলেন। কোরআনকে ইতিহাসের কিতাব মনে করবেন না, কোরআনকে বুঝার চেষ্টা করুন, পড়ার চেষ্টা করুন। মুসলমান ও মুসলমান, আল্লাহ তাআলা এই সমস্ত কথাগুলো জানায়া আমাদেরকে বুঝান। আমার কথা না শুনলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে থাকতে দিবে না। আল্লাহর একটা অর্ডার না মানার কারণে আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালামকে জান্নাত থেকে বাহির করে দিয়েছেন। এটা আয়াত আছে না নাই? বলেন। আমি আপনি ডজন ডজন গুনাহ করতেছি, আল্লাহর অর্ডার আমরা কি করছি? নিষেধ আদেশ কিছুই মানছি না। তাহলে আমাদের এই জান্নাত হবে কি? আশা করতে পারি না। ডজন ডজন আল্লাহর হুকুম অমান্য করতেছি। আদম আলাইহিস সালাম একটা মাত্র অর্ডার মানে নেই।
জান্নাতের পোশাক পর্যন্ত খুলে নিলেন, ঠিক কি না? আদেশ না মানলে তুমি যেই হও তোমার ল্যাংটা বানায়া দিবে। জান্নাতে ল্যাংটা করলেন, গাছের পাতা ছিঁড়া তারা ইজ্জত ঢাকলে। এখানে বুঝুন, যদি আমি আপনি আল্লাহর বিধান না মানি, আল্লাহর হুকুম না মানি, তাহলে আমাদের উপায় থাকবে না। প্রিয় ভাই আমার, আল্লাহ বুঝায় দিলেন গুনাহ লইয়া জান্নাতে থাকা যায় না, গুনাহ নিয়ে জান্নাতে ঢোকা যায় না, গুনাহ ছাড়া যেতে হবে, ঠিক কি না? তওবা করলে তওবাটা দুনিয়ায় করতে হবে, মৃত্যুর পরে তওবা কোনো কাজ হবে? বলেন, কাজ হবে? আপনি তওবা করলে দুনিয়ায় তওবা করতে হবে। যতক্ষণ পর্যন্ত পশ্চিম পাকে সূর্য উদিত না হবে ততক্ষণ পর্যন্ত তওবার দরজা আল্লাহ তাআলা উন্মুক্ত করে রেখেছেন। সুবহানাল্লাহ বলবেন না?